হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীতে বিষয় সমস্যা সমাধান বিষয়টি নিয়ে। তোমরা জানো যে তোমাদের আগস্টে পরীক্ষা শুরু হতে চলেছে, তাই এখন তোমাদের বেশি বেশি করে এই সকল প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখে লিখে কিন্তু পড়তে হবে। অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। দ্বিতীয় নম্বর যে পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের পূর্ণমান কত 10 এবং সময় হবে 20 মিনিট। এইখানে দেখো পরীক্ষার্থীর নাম বলেছে, তোমাদের নামটা সুন্দর করে লিখে দেবে, বিদ্যালয়ের নাম, স্কুলের নামটা লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বরটা এখানে লিখে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নপত্র দিকে এগিয়ে যাই। দেখো একের দাগের প্রশ্নটা কি বলা হয়েছে। একের দাগের প্রশ্নটা বলা হয়েছে যে ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে অর্থ লেখো। কি বলা হচ্ছে, কয়েকটা দেখো, কয়েকটা বলছে ছেলে, তাহলে ছেলেকে একটা যুক্তবর্ণ বসাতে হবে। কি ঘরেতে কি আছে, কু আছে, তাহলে এখানে কি বসাতে হবে, এমন একটা শব্দ বসাতে হবে যেটা ছেলেটার মানে হয়। তাহলে কি হবে, পয় হর্ষু তয়ে রফলা, তাহলে কি হবে গেল পুত্র। ছেলেকে ভালো কথা পুত্র বলে, হয়ে গেল। কয়েকটা দেখো বলছে বিছানা, তাহলে বিছানাকে যদি আমাদের একটা শুদ্ধ বাংলা অর্থাৎ যুক্তবর্ণ বসাতে হয়, তাহলে আমরা এখানে কি বসাবো বলো, এখানে বসাবো অঞ্জয়ে জফলা আকার। তাহলে কি হলো বল, তালবস্য অঞ্জয় জফলা আকার কি হলো, শয্যা। শয্যা মানে কি, শয্যা মানে বিছানা। ঠিক আছে, চলো দুয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো। দুয়ের দাগের প্রশ্নটা বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। কি বলা হচ্ছে, পছন্দ। তাহলে পছন্দর বিপরীত কি হবে, পছন্দর বিপরীত হবে অপছন্দ। তাহলে আমরা এখানে লিখবো অপছন্দ। ঠিক আছে, হলো। তারপর দেখো ক্ষয়েরটা কি বলা হচ্ছে, ক্ষয়েরটা বলেছে সহজ। তাহলে সহজের বিপরীত কি হবে, সহজের বিপরীত হবে কঠিন। তাহলে আমরা এখানে লিখি কঠিন, কট হয় হর্ষই বলতে না, কঠিন। ঠিক আছে, চলো পরে প্রশ্ন। তিনের দাগের প্রশ্নটা দেখো, বলছে যে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। বলছে বুদ্ধির পরীক্ষা গল্পে পুরো ছোট ছেলে কি কিনে এনেছিল। বুদ্ধির পরীক্ষা যে গল্পটা ছিল, সেখানে যে বুড়ো ছোট ছেলে সে কি কিনে এনেছিল বলো, সে এনেছিল একটা মোমবাতি। কি কিনে এনেছিল, সে মোমবাতি। কারণ সে মোমবাতি দিয়ে বুড়োর ঘরটাকে ভরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বুড়ো তো বলেছিল এমন কিছু জিনিস আনতে হবে যার মাধ্যমে আমার ঘরটা ভরে যায়, তাই সে কি এনেছিল, মোমবাতি, যার মাধ্যমে তার ঘর ভরে গেছিল। ঠিক আছে, চারের দাগের প্রশ্ন দেখো, বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ো এবং তার উত্তর করো। কি বলা হয়েছে দেখো, বলছে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা এবং বিনা হলো দুই বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা সবসময় হেঁটে হেঁটে বিদ্যালয়ে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হলো একজন ডাক্তার। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা হলো একজন চাষি। ঠিক আছে, এবারে এই যে গল্পটা পড়লাম, এবারে এখান থেকে কিছু প্রশ্ন দেখি। দেখো এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে বলা হচ্ছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু। মিনা এবং বিনা সবসময় যায় কোথায়, প্লেগ্রাউন্ড খেলার মাঠে, নাকি স্কুল টুগেদার বিদ্যালয়ে একসাথে। তাহলে সঠিক উত্তরটা কি হবে, তারা একসাথে স্কুল যায়, তাই স্কুল টুগেদার করতে হবে। পরেরটা বলছে বিনাস ফাদার ইজ এ ডক্টর নাকি ফার্মার। আমরা এইমাত্র দেখলাম এই যে বিনার বাবা ইজ এ ফার্মার। কার বাবা ডাক্তার, সেটা মিনার বাবা ছিল। তাহলে বিনাস ফাদার ইজ এ কি হবে, ফার্মার হবে। তাহলে ফার্মারেতে আমরা টিক চিহ্ন দেব। ঠিক আছে, চলো পাঁচের দাগের প্রশ্ন দেখো, বলছে ফিল ইন দ্য গ্যাপস। এই গ্যাপসটাকে ফিল করতে বলছে। প্রথমে এর দাগের প্রশ্নটা দেখো কি দিয়ে আছে, দুটো ব্যাটের ছবি দিয়ে আছে। কি লেখা আছে, দিস আর টু। তারপর তাহলে এখানটা কি হবে বলো, এখানটা ব্যাটস হবে। তাহলে আমরা এখানে লিখবো বি এ টি এস। কেন এস হলো, কারণ একের বেশি আছে তাই এস যোগ করতে হবে। তারপর আছে দেখো বি এর টাই কি আছে, তিনটে মুরগি আছে, তাই তো।
লেখা আছে দিস আর ড্যাশ হেন্স। হেন্স মানে মুরগিগুলো। তাহলে এখানে কটা মুরগি আছে গো? 3টে আছে। তাই এখানটা তাহলে আমরা কি লিখবো? 3 হবে। THR E। তাহলে উত্তরটা পেলাম কি? এখানে দিস আর 3 হেন্স। ঠিক আছে, চলো 6 দাগের প্রশ্ন দেখো, বলা হচ্ছে হামুক বসাও। এটা তোমরা সকলে জানো, হামুক বসাতে হবে। প্রথমটা কয়ের দেখো, এখানে আছে 56, 5 10 6, আর এখানে দেখো 6 10 5। তাহলে একটা 5 10 6, একটা 6 10 5। তাহলে কে বড়? নিশ্চয়ই যে 6 10। তাই তার দিকে কি করবো আমরা? হামুক বসাবো। তাহলে এর দিকে আমরা হামুক বসিয়ে দিলাম 65 দিকে। পরে দেখো কয়েকটা 2 10 7 27 আর 3 10 6 36। তাহলে কে বড় হবে? এটা 2 10 7, এটা 3 10 6। তাহলে অবশ্যই 3 10 6 বড় হবে। তাই 36 দিকে আমরা কি করব? হামুক বসাবো। ঠিক আছে, চলো এখন 7 দাগের প্রশ্নটি দেখো। 7 দাগের প্রশ্নতে কি বলা হচ্ছে? 7 দাগের প্রশ্নতে বলা হচ্ছে যে বিয়োগ করো। কয়েকটা দেখো কি আছে, একক দশক দিয়ে দেওয়া হয়েছে। 62 সাথে 46 বিয়োগ করতে বলছে। তাহলে আমরা এখানে বিয়োগ করব, কিন্তু এইখানটাতে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? যে আমাকে হাতে নিয়ে করতে হবে। ঠিক আছে, এই যে দেখো 6 আর উপরে 2 আছে। 2 তো ছোট সংখ্যা 6 এর থেকে, তাহলে আমরা তো এমনি ভাগ করতে পারবো না। তাহলে আমাকে এখানে কত নিতে হবে বলো? এই 6টাকে কেটে আমি কি করব? এখানে 5 করব। ঠিক আছে, আর এখান থেকে কি হবে? একটা 10 এই দিকে যাবে। তাহলে সেই 10টা এখানে গেল। এই 10 আর 2 যোগ করলে কত হবে? এই 10 আর 2 এ যোগ করলে কত হবে? 12। এবারে আমি বিয়োগ করতে পারবো ভালো করে। তাহলে 6 12, 6 এর পর 7 8 9 10 11 12, কগাট হলো? 6 গাট। তাহলে আমরা এখানে 6 লিখবো। আর এখানে 4 5, উপরে 5 আছে, তাহলে 4 কয়লে 5 কত হবে? 4 এর পর 5 1 গাট। তাহলে আমরা এখানে 1 করে দেবো, অর্থাৎ উত্তর বেরোলো বিয়োগ করলে 16। ঠিক আছে, পরেরটা দেখো একই রকম ভাবে করতে হবে। এখানে দেখো 5 আর এখানে আছে 0। আমরা তো ডাইরেক্ট বিয়োগ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই 8 কে কেটে আমাকে এখানে 7 করতে হবে। এদিক থেকে একটা 10 তোমার এখানে যোগ হবে। তাহলে 10 আর 0 যোগ করলে সে তো 10ই হয়। ঠিক আছে, তাহলে আমরা 5টা লিখে দিই 10। এবারে বিয়োগ করো 5 এর পর 10। তাহলে 5 এর পর 6 7 8 9 10, কগাট? 5 গাট। তাহলে আমরা এখানে 5 লিখবো। তারপরে এইখানটা দেখো 7 আছে উপরে, নিচে 3 আছে। তাহলে এখানটা কি হবে? 3 কয়লে 7, 3 এর পর 4 5 6 7, হলো 4। তাহলে বিয়োগফল কত দাঁড়ালো? বিয়োগফল দাঁড়ালো 4 10 5 45। ঠিক আছে, চলো পরে দেখো এখানে কি বলেছে? যোগ করতে বলেছে। কয়েকটা দেখো কি কি আছে, 36 9 আর 8, এদের যোগ করতে। তাহলে আমরা প্রথমে কি করব? 9 এর সাথে 8 এর যোগ করি। 8 এর পর 9 10 11 12 13 14 15 16 17। 17 এর পর আবার 6 যোগ কর। 17 এর পর 18 19 20 21 22 23। তাহলে 23 এখানে পেলাম, হাতে থাকলো 2, সেই 2টা কোথায় হবে? এইখানে বসিয়ে দেবো। সেই 2টার সাথে এবারে 3 এর যোগ করো। 3 আর 2 এ 3 এর পর 4 5, আমরা এখানে 5। ঠিক আছে, এইভাবে যোগটা করবে। তারপর একটা দেখো, কয়েকটা দেখো কি বলছে। কয়েকটা বলছে 35 30 আর 9 এর যোগ। তাহলে 9 এর সাথে 5 এর যোগ করবো, শূন্য তো দাম নেই। তাহলে 9 এর পর 10 11 12 13 14 14। 14 4 বসাবো, হাতে কি আছে? 1 আছে, একটা এখানে লিখে দেবো। এবারে 3 আর 2 এ যোগ করলে কত হয়? 5। 5 এর পর 6 7 8, 8 আর 1 এ 9, এখানে 9 লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের যোগটা কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীতে সমস্যা সমাধান সক্ষমতা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এখান থেকে তোমরা 100% প্রশ্ন কিন্তু কমন পাবে। তাই অতি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।